হ্যালো এভরিওয়ান, আমরা লাস্ট পার্টে অর্থোগোনালিটি সম্পর্কে ডিসকাস করছিলাম। আমরা এই পার্টে ফুরিয়ার সিরিজ স্টার্ট করব। ওকে, সো ফুরিয়ার সিরিজ আমরা লাস্ট পার্টে যে অর্থোগোনালিটি ইউজ করছিলাম সেই অর্থোগোনালিটির আইডেন্টিটিগুলো আমরা ফুরিয়ার সিরিজে অ্যাপ্লাই করব। ওকে, সো ফুরিয়ার সিরিজ ইজ f of x is equal to a naught plus summation of n is equal to 1 to infinity n cos nx plus summation of n is equal to 1 to infinity bn sin nx. Okay, so this is the Fourier series. Here a naught, n and bn are three coefficients. Okay, so এই কোএফিসিয়েন্টগুলোর আমার ফর্মুলা বা ভ্যালু বের করতে হবে, আমরা প্রুফ করে বের করব এবং পরবর্তীতে আমরা যখন কোনো প্রবলেম সলভ করব তখন শুধুমাত্র আমরা এই তিনটা কোএফিসিয়েন্টের ভ্যালু নির্ণয় করে এই ফুরিয়ার সিরিজের বসায় দিলে আমাদের রিকোয়ার্ড আমরা রেজাল্ট পাবো। ওকে, সো প্রুফ আমরা এখন a naught, n and bn এর ভ্যালু ক্যালকুলেট করব। ওকে, সো minus pi to pi f of x cos kx dx. Okay, so f of x, this f of x is this f of x, and আমরা f of x এর সাথে যে কোনো একটা আরবিট্রারি ফাংশন cos kx মাল্টিপ্লাই করলাম এবং মাইনাস পাই থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেট করব। ওকে, সো তাহলে আমরা এবার f of x এর এই ভ্যালুটা আমরা এখন এই জায়গায় বসাই দেব। ওকে, সো মাইনাস পাই টু পাই সামেশন অফ n is equal to 1 to infinity n, আমরা a naught ভ্যালু কনসিডার করলাম না, a naught আমরা পরে বের করব। ওকে, সো n cos nx cos kx dx plus minus pi to pi n is equal to 1 to infinity bn sin nx cos kx dx. So এখানে যেটা দেখা যাচ্ছে যে আমরা যদি আমরা আগে সামেশন সাইনটা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি। সো summation of n is equal to 1 to infinity an minus pi to pi cos nx cos kx dx plus n is equal to 1 to infinity minus pi to pi, bn is a constant value, so আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, sin nx cos kx dx. So এখানে যেটা দেখা যাচ্ছে যে sin nx and cos kx, that means আমরা লাস্ট পার্টে sin এবং আমি বলছিলাম যে sin এবং cos অলওয়েজ অর্থোগোনাল ফাংশন, সো এটার ইন্টিগ্রেশন রেজাল্ট আসবে 0। ওকে, সো দিস উইল বি আ 0 এন্ড আমরা এই পার্টটাকে এখন এক্সপান্ড করব। ওকে, বিকজ এখানে 1 থেকে ইনফিনিটি, সো আমরা 1 to infinity পর্যন্ত অবশ্যই এক্সপান্ড করব না, আমরা জাস্ট কয়েকটা টার্ম দেখাবো। সেটা হচ্ছে এরকম মাইনাস পাই টু পাই a1, that is n is equal to 1, so cos x and cos kx dx plus a2 for n এর ভ্যালু 2 এর জন্য cos 2x and cos kx dx and so on. এরকম করে আমাদের একটা পার্ট আসবে ak cos kx and cos kx and dx plus dot dot. ওকে, সো আমরা এই ফাংশনটাকে এভাবে এক্সপান্ড করতে পারি। সো এক্সপান্ড করার পর
এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা লাস্ট বারটা এটাও প্রমাণ করছি যে কজ এই ভ্যালুগুলো সবগুলো 0 আসবে, কারণ দে আর অর্থোগোনাল। ওকে, cos n and m. Okay, so if you consider 2 is equal to m and k is equal to m, then and n is not equal to m, then n is equal to not m, n is not equal to m কন্ডিশনের জন্য এই সবগুলো পার্ট 0 আসবে, কিন্তু এখানে n is equal to m, ওকে, or m is equal to m. ওকে, সো এই পার্টের জন্য আমাদের আসবে পাই, আমরা এটা প্রুফ করছিলাম। ওকে, সো তাহলে আমরা এদিকে পাবো হচ্ছে a k পাই। ওকে, সো এখান থেকে আমরা যেটা লিখতে পারি a k is equal to পাই, যদি আমরা এই ফাংশন থেকে আসছে, সো আমরা লেফট হ্যান্ড সাইডে পাই যদি আমরা ডিভাইড করে দিই, মাইনাস পাই টু পাই f of x cos kx and dx. So this is the formula for an. আমরা যদি k এর পরিবর্তে n রিপ্লেস করি, then an is equal to 1 over pi minus pi 2 pi f of x cos n x dx. So this is the formula for an. Okay, so we have got n. Okay, so একইভাবে আমরা যদি f of x sin kx minus pi 2 pi এটা যদি কনসিডার করি, তাহলে আমরা একইভাবে এখান থেকে পাবো হচ্ছে bn is equal to 1 upon pi minus pi to pi f of x sin nx dx. ওকে, সো এটা পাবো না bn এর জন্য। যদি আমরা f of x এর সাথে sin kx মাল্টিপ্লাই করে দেন আগের an এর মতোই যদি প্রুফ করি, দেন আমরা bn এর ভ্যালু পাবো। এবং একইভাবে আমরা a নট সমান পাবো হচ্ছে 1 upon twice pi minus pi to pi f of x dx. This a naught value is called the average value. Okay, so আমরা তিনটা কোএফিশিয়েন্ট পাইলাম। এই তিনটা কোএফিশিয়েন্ট ইউজ করে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব। ওকে, সো বাট এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা ফিক্সড লিমিট ধরে নিচ্ছি পাই এবং পাই, সো আমরা এটাকে আরো মোর জেনারেল কেসে লিখতে পারি। তো এটাকে আমরা আরো মোর জেনারেল কেসে লিখতে পারি, কারণ এখানে আমরা লিমিটটা ধরে নিচ্ছি পাই, একটা ফিক্সড লিমিট ধরে নিচ্ছি পাই। বাট এরকম প্রবলেম হতে পারে যেখানে যে প্রবলেমে লিমিট পাই না থাকে, অন্য কিছু আছে। সো সেক্ষেত্রে আমরা কি করবো? সো সেক্ষেত্রে আমরা এই কোএফিশিয়েন্টগুলো জেনারেল ফর্মুলা ইউজ করবো। ওকে, সো জেনারেল ফর্মুলা আমরা যদি ধরে নেই যে এল ইজ ইকুয়াল টু পাই, এল আমরা জেনারেল কেসে ইউজ করবো। সো এ নট, তাহলে এ নট হবে 1 upon 2l minus l to l and f of x then dx. Okay, and a naught যেটা হবে সেটা হচ্ছে this is আমরা n এটা হচ্ছে a naught, আমরা এখন n বের করব। সো n আমরা পাইছিলাম 1 by pi, that means আমরা পাই এর থেকে l বসাই দিই, minus l to l, then হচ্ছে f of x cos n, এইখানে একটু চেঞ্জ হবে, n pi x divided by l dx। কেন? কারণ আমরা l equal to pi ধরছি, সো l equal to pi যদি আমরা এখানে বসাই দেই, সো pi pi ক্যান্সেল হবে, cos nx, সো আমরা এটাই ফিরে পাবো। ওকে, সো দিস ইজ দি ফর্মুলা ফর an, এন্ড একইভাবে আমরা bn এর জন্য ক্যালকুলেট করতে পারবো। bn is equal to 1 over l minus l to l f of x sin n pi x over l dx. So these are the three coefficient for Fourier series. আমরা নেক্সট পার্টে একটা এক্সাম্পল করব এবং সেই এক্সাম্পলে আমরা এই তিনটা কোএফিশিয়েন্ট ইউজ করে আমরা আমাদের রিকোয়ার্ড রেজাল্ট ক্যালকুলেট করব। ওকে, সো থ্যাংক ইউ।